আসসালামু আলাইকুম। আজ 25 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ, 10 পৌষ 1431 বঙ্গাব্দ, 22 জমাদিউস সানি 1446 হিজরি, বুধবার। সংবাদ পাঠ করছি মোহাম্মদ সালমান। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। বরগুনা প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি সোহেল হাফিজ, সাধারণ সম্পাদক সালে। ভালোবাসা ও শান্তির বার্তায় উদযাপিত হচ্ছে বড়দিন। বেড়েছে আয়কর রিটার্ন জমার সময়। অনৈতিক সম্পর্কে বাধা দেয়ায় গলা কেটে পুড়িয়ে হত্যা। বামনায় ময়লার স্তূপ থেকে নবজাতক শিশু উদ্ধার। চাঁদপুরে জাহাজে 7 খুনের রহস্য উদ্ঘাটন। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আগামী বছরের জন্য বরগুনা প্রেস ক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট সোহেল হাফিজ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আবু জাফর মোহাম্মদ সালে। 2026 সালে হাফিজুর রহমানকে সভাপতি এবং রেজাউল ইসলাম টিটুকে সাধারণ সম্পাদক অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত হয়। সরাসরি ভোটের মাধ্যমে এ কমিটি করা হয়েছে। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় জাফর হোসেন হাওলাদার সিনিয়র সহসভাপতি ও আব্দুল মালেক মিঠু যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল আমিন। সহকারী নির্বাচন কমিশনার ছিলেন জাহাঙ্গীর কবির মৃধা এবং রিয়াজ আহমেদ মুসা। এর আগে বরগুনা প্রেস ক্লাবের বর্তমান সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা কাদেরের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। পাপকে ঘৃণা করে মানুষকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ রেখে সম্প্রীতির জীবন সুখী হোক বড়দিনের প্রার্থনায় এমন বার্তাই ছড়িয়ে দেওয়া হয়েছে। আজ বুধবার খ্রিস্টান সম্প্রদায়ের শুভ বড়দিন। সকালের প্রার্থনায় গির্জায় গির্জায় ছড়িয়ে দেওয়া হয়েছে শান্তির বার্তা। আজ উদযাপিত হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন। সকালে রাজধানীর তেজগাঁওয়ের পবিত্র জম্মালা রানীর গির্জায় প্রার্থনায় যোগ দেন আর্চ বিশপ বিজয় নিসফরাস ডি ক্রুজ। প্রার্থনা পর্ব শেষে বিশপ বিজয় সাংবাদিকদের বলেন, যীশুখ্রিস্ট এসেছিলেন শান্তিরাজ হিসাবে, জগতে শান্তি, মুক্তি ও মানুষের সম্মান মর্যাদা প্রতিষ্ঠা করতে। তিনি শিক্ষা দিয়েছেন পাপীকে নয়, পাপকে ঘৃণা করতে। আমরা যাতে একে অপরকে ভালোবাসি, একে অপরকে ক্ষমা করি এবং মানুষকে ভালোবাসার বন্ধনে একত্রিত করি। বড়দিনে প্রার্থনা করি এই বিশ্ব শান্তিতে ভরে উঠুক, মানুষ যাতে সম্প্রীতির মধ্যে জীবনযাপন করতে পারে এবং জগতের সব মানুষ সুখে বসবাস করুক। সকালে গির্জা প্রাঙ্গণে ভরে উঠেছিল প্রার্থনায় অংশ নিতে আসা মানুষের পদাচরণে। ব্যক্তি শ্রেণীর করদাতাদের 2024-25 করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের সময় 1 মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। নতুন সিদ্ধান্ত অনুযায়ী 31 জানুয়ারি পর্যন্ত এই হিসাব জমা দেওয়া যাবে। এতদিন যা ছিল 31 ডিসেম্বর। আর কোম্পানি করদাতাদের রিটার্ন জমা দেওয়ার সময় আগামী 15 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়েছে এনবিআর। বিধান অনুযায়ী বছরে আয় 3.5 লাখ টাকার বেশি হলে আয়কর প্রযোজ্য হয়। ব্যাংক হিসাব খোলা, ক্রেডিট কার্ড ব্যবহার সহ বেশ কিছু কাজে এখন রিটার্ন জমা বাধ্যতামূলক করা হয়েছে। রিটার্ন জমা দিলে ব্যাংকের সঞ্চয়ে সুদ বা মুনাফা এবং পুঁজিবাজারে লভ্যাংশের উপর আয়কর 15% বদলে 10% করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রেমে বাধা দেওয়ায় মাথা কেটে গর্তে ঢুকিয়ে প্রেমিকার মাকে পুড়িয়েছে ফারহান ভূঁইয়া রনি নামের এক যুবক। নিহত নারীর নাম হরলুজা। তিনি একই ইউনিয়নের হীরাপুর কলোনি এলাকার নজরুল ইসলামের স্ত্রী। এ ঘটনায় ফারহান ভূঁইয়া রনিকে গ্রেপ্তার করেছে আখাউড়া থানা পুলিশ। রনি ওই এলাকার দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহনেয়াজ ভূঁইয়া শানুর ছেলে। সে এলাকার চিহ্নিত মাদকসেবী ও ছিনতাইকারী। রহিমপুর গ্রামের এক প্রবাসী ব্যক্তির বাড়ি থেকে চুরি হওয়া রাজহাঁস খুঁজতে গিয়ে মঙ্গলবার সকাল 7টার দিকে যুবলীগ নেতা শাহনেয়াজ ভূঁইয়ার বাড়ির একটি পরিত্যক্ত টিনের ঘর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। সেখানে বসে থাকা রনি জানায় সে পাতা পুড়তে দিয়েছে।
একথা বিশ্বাস না হলে হাঁসের মালিক এনামুল, রোমান ও তাদের চাচাতো ভাই ওবায়দুল ঘরের ভিতর দেখতে চান। এ সময় রনি ক্ষুব্ধ হয়ে তাদের মারার জন্য হুমকি দেয়। তারা সহ গ্রামের লোকজন গিয়ে গর্তে পুড়তে থাকা মরদেহ দেখতে পায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই যুবক জানিয়েছে মেয়ের সঙ্গে অনৈতিক সম্পর্কে বাধা দেয় তার মাকে হত্যা করেছে। বামনায় ময়লার স্তূপে পরিচয়বিহীন এক নবজাতক ছেলে শিশুকে পাওয়া গেছে। গতকাল সকালে বামনার চলাভাঙ্গা দাখিল মাদ্রাসা সড়কের পাশের ময়লার স্তূপ থেকে শিশুটিকে উদ্ধার করেছে মামুন নামের এক যুবক। শিশুটি ডৌয়াতলা সৌদি প্রবাসী হাসপাতালে চিকিৎসাধীন। বামনা উপজেলা সমাজসেবা কর্মকর্তা হাসিব তারা শিশুটির খোঁজখবর নিচ্ছেন। সুস্থ হলে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হবে। চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে সার বহনকারী এমবি আল বাখেরা জাহাজে 7 জন খুনের ঘটনায় আসল রহস্য উদ্ঘাটন হয়েছে বলে জানিয়েছে র্যাব 11-এর উপ অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন। আজ দুপুরে কুমিল্লায় র্যাব 11-এর কুমিল্লা সিপিসি 2 কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মেজর সাকিব হোসেন। মেজর সাকিব হোসেন বলেন, 7 খুনের ঘটনায় জাহাজের কর্মী আকাশ মণ্ডল ইরফানকে বাগেরহাটের চিতলমারি থেকে গ্রেপ্তার করা হয়েছে। দীর্ঘদিন ধরে বেতন ভাতা না পাওয়ায় ও দুর্ব্যবহারের ক্ষোভ থেকে সবাইকে ঘুমের ঔষধ খাইয়ে আকাশ মণ্ডল ইরফান জাহাজের মাস্টার গোলাম কিবরিয়া সহ সবাইকে হত্যা করে। খুন হওয়া ব্যক্তিরা হলেন মাস্টার গোলাম কিবরিয়া, গ্রিজার সজিবুল ইসলাম, লস্কর মাজেদুল ইসলাম, শেখ সবুজ, আমিনুল মুন্সি, ইঞ্জিন চালক সালাউদ্দিন ও বাবুর্চি রানা কাজী। এছাড়া আহত ব্যক্তি হলেন সুকানি জুয়েল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইরফানের দেয়া তথ্যে মেজর সাকিব হোসেন জানান, জাহাজের বাজার করতে ইরফান পাবনার একটি বাজারে নেমেছিল। সেখান থেকে তিনি 3 পাতা ঘুমের ঔষধ কেনেন। আর যে চাইনিজ কুড়াল দিয়ে সবাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে সেটি আগেই জাহাজে ছিল। কুড়ালটি জাহাজের নিরাপত্তার জন্য রাখা হয়েছিল। র্যাবের এ কর্মকর্তা আরও জানান, হত্যার দিন রাতে খাবার রান্নার সময় ইরফান জাহাজের বাবুর্চির অগোচরে খাবারের মধ্যে ঘুমের ঔষধ মিশিয়ে দেন। সেই খাবার খেয়ে সবাই অচেতন হয়ে পড়লে হাতে গ্লাভস পরে চাইনিজ কুড়াল দিয়ে সবাইকে কুপিয়ে হত্যা করে ইরফান। ইরফান যখন সবাইকে কুপিয়ে হত্যা করে তখন জাহাজ মাঝ নদীতে নোঙর করা ছিল। পরে সবার মৃত্যু নিশ্চিত করে নিজে ট্রলার চালিয়ে হাইমচর এলাকায় এসে অন্য ট্রলার দিয়ে তিনি পালিয়ে যান। মাস্টার গোলাম কিবরিয়াকে হত্যার সময় অন্যরা দেখে ফেলায় ইরফান জাহাজের সবাইকে হত্যা করে। চাঞ্চল্যকর এ ঘটনায় শিল্প মন্ত্রণালয়, জেলা প্রশাসন ও জেলা পুলিশ পৃথকভাবে ঘটনার রহস্য উদ্ঘাটনে 3টি তদন্ত কমিটি গঠন করেছে। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সানপুরুব স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়, 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0177 55 66 445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তার সংলগ্ন এলাকায় অবস্থান করছে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুণ্ডে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় 9.3 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 27.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 17.5 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6টা 39 মিনিটে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। বরগুনা প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি সোহেল হাফিজ, সাধারণ সম্পাদক সালে। ভালোবাসা ও শান্তির বার্তায় উদযাপিত হচ্ছে বড়দিন। বেড়েছে আয়কর রিটার্ন জমার সময়। অনৈতিক সম্পর্কে বাধা দেয়ায় গলা কেটে পুড়িয়ে হত্যা। বামনায় ময়লার স্তূপ থেকে নবজাতক শিশু উদ্ধার। চাঁদপুরে জাহাজে 7 খুনের রহস্য উদ্ঘাটন। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে।
সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0177 55 66 44 5 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 017 82 97 34 78 নম্বরে। মোবাইল করবেন 019 59 43 85 45 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। lokbetar.fm.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।